ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে। পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি, ওরও মানে অনেক পয়সা আছে ওর কাছে। কলকাতা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কলকাতা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায় আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে, ওর 30টা হোটেল। দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে। মেয়র ফিরহাদ হাকিম হয়ে গেলেন এক্স মেয়র ফিরহাদ হাকিম। ছোট লালবাড়ি হাতছাড়া হলো তৃণমূলের ইতি লালবাড়ি। নিউজ 18 প্রাইমে আমি রুমেলা আপনাদেরকে এই সংক্রান্ত আরো খবর দেব। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ। 2018 থেকে মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম, আর এবার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। কলকাতা মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। একের পর এক অভিযোগ উঠছিল কাউন্সিলরদের বিরুদ্ধে, একের পর এক দুর্নীতির অভিযোগ। পালা বদলের পর ডামাডোল শুরু হয়ে যায় কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। এর আগেই আমরা দেখেছিলাম বিধাননগরের পুর নিগমের পদ থেকে ইস্তফা দেওয়া হয়েছিল। গতকালই আমরা দেখিয়েছিলাম সেই ছবি, যেখানে কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দেন। চন্দননগরের মেয়রের পদ থেকেও ইস্তফা ছিল, আর এবার মেয়র পদ থেকে ইস্তফা, কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। সরাসরি চলে যাই, সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, 2018 থেকে 2026 8 বছরের সময় ফিরহাদ হাকিম থাকলেন মেয়র পদে। আমি একদম প্রথমে এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করেছেন তাদের জন্য জানতে চাইব, মেয়র পদ ছাড়ার কারণ কি ফিরহাদ হাকিমের? অর্থাৎ মেয়র হিসেবে যে দাপটের সঙ্গে তিনি কাজ করছিলেন, অর্থাৎ যে দাপটের সঙ্গে এই 8 বছর কাজ করেছিলেন, যেরকমটা তুমি জানালে যে 2018 সালের 3রা ডিসেম্বর তিনি প্রথম দায়িত্ব পান। শোভন চ্যাটার্জি আমরা জানি যে মেয়র হিসেবে তিনি পদত্যাগ করেছিলেন, এবং সেই পদত্যাগ করার পর আমরা যদি দেখি যে সেই পদত্যাগ করার পর কিন্তু মেয়র হিসাবে এই কালীঘাট থেকে, অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণত আমরা জানি যে এই মেয়র ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব নিতে বলেন, এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি দায়িত্ব নেন। এবং দ্বিতীয়বার যখন 2021 সালের ডিসেম্বরে আবারও জিতে আসে তৃণমূল কংগ্রেস, এবং সেই মেজরিটি নিয়ে জিতে আসা, এবং এখনও পর্যন্ত আমরা দেখি কি কলকাতা পুরসভায় মেয়র পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম, তিনি মেয়র হিসাবে পদত্যাগ করেছেন, মানে বোর্ড ডিসলভ হয়ে গেল। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা এখনও রয়েছে। কারণ এখানে যে 142টি আসন রয়েছে, সেই 142টি আসনের মধ্যে 2 জন মারা গেছেন, বাকি 140 জনের মধ্যে 4 জন বিজেপির, যদি একজন কংগ্রেসে ছিলেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তা 4 জন যদি আমরা বিজেপি ধরি এবং 2 জন বাম ধরি, তাহলে 6 জন বাদ দিলেও এখনও পর্যন্ত 134 জন কাউন্সিলর কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে। কাজেই আবারও যদি নতুনভাবে বোর্ড গঠন হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করতে পারে। যদিও মেয়র ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করায় এই যে বোর্ড ছিল, রানিং যে বোর্ড, যেটা 2021 সাল থেকে 21 সালের ডিসেম্বর থেকে যেটা হয়েছে, যার মেয়াদ ছিল এই 2026-এর ডিসেম্বর পর্যন্ত, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম যে কারণগুলো উল্লেখ করেছেন, যে তিনি কাজ চালাতে পারছেন না, যে দাপটের সঙ্গে তিনি টক টু মেয়র করেছেন, একটা ফোন এলেই তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন, সেই যে দাপট, সেই দাপটের সঙ্গে তিনি কাজ করেছিলেন, কিন্তু সেই দাপটের সঙ্গে কাজ করতে পারছেন না। প্রশাসনিক একটা অসহযোগিতা, আমরা জানি যে রাজ্যে পালাবদল হয়েছে, তারপর যে এখানকার অর্থাৎ কলকাতা পুরসভার আধিকারিক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক সহযোগিতা, সেই সহযোগিতা পাচ্ছিলেন না। তাই নিজের মধ্যে একটা নিজের আত্মসম্মানে আঘাত লেগেছে, তিনি সেটা প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং তারপর তাকে অনুমতি দিয়েছেন দলনেত্রী, এবং তারপর তিনি এই পদত্যাগ করেছেন, এবং অনুমতি নিয়ে দলনেত্রীর অনুমতি সাপেক্ষে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এবং একই সঙ্গে যে নিয়ম কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী রয়েছে, চেয়ারপারসন মালা রায়ের ঘরে গিয়ে তিনি সেই পদত্যাগ
পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণ আগেই সেই পদত্যাগপত্র জমা দিয়ে নিজের অর্থাৎ মেয়রের ঘরে তিনি আবার ফিরে যান এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বিধান রায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু মহান মহান যে সমস্ত ব্যক্তিদের ছবি রয়েছে এই ঘরে তাদের উদ্দেশ্যে প্রণাম জানান এবং যে চেয়ারে তিনি এতদিন বসেছেন 2018 থেকে 2026 সেই চেয়ার ধরে কিছু একেবারে বিশ্বজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর প্রথম কি বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম? আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই। ফিরহাদ হাকিম বলছেন যে চেয়ার ধরে বসে থাকলাম, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, এই করে লাভ নেই। বেস্ট যে সার্ভিস দিতে পারবে, শুনলাম যে বক্তব্য, বেস্ট যে সার্ভিস দিতে পারবে তারই এই চেয়ারে বসার অধিকার রয়েছে। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, ফিরহাদ হাকিমের গলায় এর আগেও আমরা বহুবার একটা যন্ত্রণা, একটা ব্যথা এরকম আমরা শুনেছি। এই ফিরহাদ হাকিম যখন আজ বলছেন যে বেস্ট সার্ভিস দিতে পারবে, তাহলে এতদিন অবধি যে এত অভিযোগ উঠতো, এত দুর্নীতির অভিযোগ, ফিরহাদ হাকিম কি কোথাও প্রকারান্তরে মেনে নিলেন যে বেস্ট সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছিল পুরসভা? একদমই, অর্থাৎ 4 মে অর্থাৎ নির্বাচনের পরবর্তীতে তিনি শুধু মেয়র পদে অর্থাৎ মেয়রের চেয়ারে শুধু বসতেন, আসতেন, চলে যেতেন, কিন্তু সেভাবে মানুষের যে গ্রিভেন্স, মানুষের যে অভাব অভিযোগ বা নানান দিক থেকে যে সমস্ত কাজকর্ম প্রকল্প, যেসব প্রকল্পগুলো চলছে, ইতিমধ্যে আমরা জানি যে গড়িয়াতে একটি জল প্রকল্প নতুন করে তৈরি হচ্ছে, সেটাও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এই সমস্ত যে কাজের অগ্রগতি, সামনেই বর্ষা আসছে, নিকাশির বড় বড় প্রজেক্টের কাজ চলছে, যে কথা তিনি উল্লেখ করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুরসভা থেকে জল জমার পর বর্ষায় তিনি গামবুট পরে গিয়েছিলেন ঠনঠনিয়াতে এবং সেদিনের কথা স্মরণ করেই ঠনঠনিয়ার জল মুক্তির জন্য তিনি প্রকল্প নিয়েছিলেন, কিন্তু সেই প্রকল্প ঋষিকেশ পার্কে যে ড্রেনেজ পাম্পিং স্টেশন সেটাও এখনো অধরা। অর্থাৎ যে সমস্ত কাজ তিনি শেষ করে যেতে চেয়েছিলেন সেই কাজ তিনি শেষ করতে পারছিলেন না। কোথাও গিয়ে এই যে একটা প্রশাসনিক যে একটা দ্বিধাগ্রস্ততা, অর্থাৎ তিনি আসছেন, বসছেন, চলে যাচ্ছেন, কোনো কাজকর্ম করতে পারছেন না। এই নিধিরাম সর্দার হয়ে বসে থাকার থেকে তার পদত্যাগ করা ভালো এবং সেই ইচ্ছাই তিনি দলনেত্রীর কাছে প্রকাশ করেছিলেন এবং দলনেত্রীর সম্মতিতে অবশেষে তিনি চেয়ারপারসন মালা রায়ের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ এবং তারপর তিনি এই পুরসভা থেকে মেয়র হিসেবে তার শেষ দিন কাটিয়ে তিনি চলে যান। বেশ, ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিলেন এবং ফিরহাদের ইস্তফার সঙ্গেই ছোট লালবাড়িতে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান হলো বলেই মনে করা হচ্ছে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। প্রাতঃস্মরণীয় যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম। মেয়র হিসেবে মেয়াদ শেষের মাস 5 আগেই ফিরহাদ হাকিমের এই ইস্তফা, এটা কিন্তু শুধুমাত্র যে এই ছোট লালবাড়ির পরিসরেই এই ইস্তফার গুরুত্ব সীমাবদ্ধতা নয়, এর একটা রাজনৈতিক গুরুত্ব তো রয়েছে। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, ফিরহাদ হাকিম যে কথা বিশ্বজিৎ বলছিল, দায়িত্ব নিয়ে নিজের কাজ করেছেন, এহেন ফিরহাদ হাকিমের পালা বদলের পর মেয়র পদ থেকে ইস্তফা